নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। তো অবশ্যই আপনারা প্রত্যেকেই ঘরে ঘরে প্রত্যেকেই কিন্তু চা খান। আর এই চায়ের সঙ্গে আপনারা বিস্কুট খেতেও ভুলে যাবেন যদি এরকম কোনো রেসিপি আপনাদের জানা থাকে। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আজকে কী রেসিপিটা আমি দেখাতে যাচ্ছি। তো এটা প্রথমে আমি ভাবিনি যে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই আমার মনে হয়েছে এটা করার পর অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। তো দেখুন, এখানে কিন্তু আমি চিড়া নিয়েছি, আর এখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর কিছুটা কিন্তু এক মুঠ চিড়া আমি ভেজে নিয়েছি। তো এই চিড়া ভাজার প্রসেস যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু চায়ের সঙ্গে অন্য কিছু খাওয়াই ভুলে যাবেন। তো বন্ধুরা দেখুন, এখানে যে তেল আছে তেলটা কিন্তু গরম করে নিয়েছি। এরপর কিন্তু হিটটাকে আমি একদম কমিয়ে দিয়েছি। আর এখানে দেখুন, একটা দুটো করে চিড়া কিন্তু আমি ফেলতে শুরু করে দিয়েছি। তো এক মুঠ চিড়া কিন্তু আমি হাতে নিয়েছিলাম, আর সেখান থেকে কিন্তু একটা দুটো করে ফেলতে শুরু করে দিয়েছি। আর এভাবেই কিন্তু দেখুন চিড়েগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাসা তেলে কিন্তু ভাজা হয়ে গেল। আর এই এক মুঠ চিড়ে যদি আপনারা একসঙ্গে দিয়ে দিতেন তাহলে কিন্তু এই তেলটা সঙ্গে সঙ্গেই চুষে নিত। তো অবশ্যই বন্ধুরা, এই ট্রিকটি ফলো করে আপনারাও কিন্তু ঘরে তৈরি করে নিতে পারবেন এই চিড়ে ভাজাটা। তো এই চিড়ে ভাজাটা এতটাই সুস্বাদু হয় আর এতটাই হালকা হয় যে আপনাদের মানে অন্য কিছু খেতেই আর আপনাদের ইচ্ছে করবে না। তো এই চিড়ে ভাজাটা যদি ট্রিক আপনাদের জানা থাকে তো এরপর থেকে এটাই খাওয়া শুরু করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কীভাবে আমি করেছি, আপনাদেরকে আরও একটু দেখিয়ে দিচ্ছি আমি। তো দেখুন, এভাবে কিন্তু আমি একটা বাটি, বড় একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে কিন্তু আমি প্রায় মানে এক বাটিরও মানে কাছাকাছি এরকম কিন্তু আমি ভেজে ফেলেছি এই সামান্যটুকু তেল দিয়ে। তো দেখতেই থাকুন কীভাবে করছি। তো এখানে কিন্তু একবারেই চিড়েটা দেওয়া যাবে না, একটু একটু করে ছাড়তে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হাতের সাহায্যে কিন্তু একটু একটু করে ছাড়ছি। তো এক মুঠ চিড়ে কিন্তু আমি এখানে দেবো, কিন্তু একসঙ্গে কিন্তু দেবো না, এইভাবে একটা দুটো করে কিন্তু ফেলতে হবে। তো এতে করে কিন্তু সমস্ত চিড়েটাই খুব সুন্দরভাবে মুচমুচে ভাজা হয়ে যাবে, আবার কিন্তু এখানে তেলটাও কিন্তু বেঁচে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে অল্প তেলের মধ্যে কিন্তু আমি কিন্তু এক বাটি চিড়ে ভেজে ফেলবো। তো এই চিড়েটা কিন্তু এতটাই সুস্বাদু খেতে হয়েছে, তো অবশ্যই আমার মনে হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, যার জন্য কিন্তু পরবর্তীতে আমি এটা মানে ক্যামেরা করেছি, ভিডিও করেছি, ক্যামেরার সাহায্যে ভিডিও করে নিয়েছি যাতে করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো দেখুন, এখানে কিন্তু হাফ বাটিরও বেশি চিড়ে কিন্তু ভাজা হয়ে গেছে সামান্য তেল দিয়েই। তো দেখুন, এখানে এরপর কিন্তু কিছু উপকরণ আমি এখানে মিশিয়ে নেব যাতে করে এটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি চানা। তো এই মোটা দানা চানাচুরটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, তো যার জন্য কিন্তু এই মোটা দানা চানাচুরটা নিয়েছি। তো আপনাদের যেরকম চানাচুর ভালো লাগে সেরকমই আপনারা কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তো এখানে আমি ছোটো হাতা দিয়ে প্রায় 3 হাতা পরিমাণ মানে চানাচুর এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। এক এক করে বাকি উপকরণগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো। তো এই উপকরণগুলো যদি মিশিয়ে আপনারা এই চিড়ে মাখাটা করে নিতে পারেন তাহলে দেখবেন এরপর কিন্তু অন্য কিছু খাওয়াই ভুলে যাবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি বড় একটা আদার টুকরো কিন্তু এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম কিন্তু মিহি করিনি, একটু দানাদারও আছে। তো এখানে আমি একটা বড় টুকরো কেটে নিয়েছি আদা, সেটা আমি দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি এখানে একটা কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি ফালা করে, তো সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম, কুচি করে কেটে নিয়েছি। তো আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই দিবেন, যেহেতু এটা বাচ্চারাও খাবে যার জন্য কিন্তু আমি একটাই লঙ্কা দিয়েছি। আর এখানে একটা গোটা পেঁয়াজ আমি কিন্তু এখানে কেটে নিয়েছি কুচি করে, সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি কোনো রকমের তেল ব্যবহার করব না, কারণ এখানে যেহেতু এটা তেলেই ভাজা, এরপর কিন্তু এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। তো যেহেতু এখানে চানাচুরের মধ্যে কিন্তু লবণ থাকে, তো লবণ দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, তবু একটু হালকা একটু লবণ আমি দিয়ে দিলাম যাতে করে এখানে স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যায়, যেহেতু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে আছেই, তো সেটাও কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন, এখানে কিন্তু আমি হাত দিয়ে এটা মাখবো না, এটাকে যে একটা থালার সাহায্যে ঢেকে দিয়েছি আর সেটা দিয়ে কিন্তু ঝাঁকি দিয়ে কিন্তু আমি এটাকে মেখে নিয়েছি। তো অবশ্যই কিন্তু আপনারা হাত দিয়ে না মেখে এভাবে যদি থালা দিয়ে মেখে নেন বা অন্য কিছু ঢাকনা দিয়ে মেখে নেন তাহলে কিন্তু এটা বেশি খেতে সুস্বাদু হয়। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।